মাওলা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাবা আমরা তো অনেক সময় তার কথা বলতে ভয় লাগে বাবা। আমি না একটা মেয়েরে জীবনের চেয়ে বেশি ভালোবাসি বাবা। আমার এখানে যেন আসছিস, আমি তোকে বাবা কেউ খবর দিয়েছিল জি বাবা, আমার এখানে যেন আসছিস? আমার হাদিয়া সম্পর্কে জানিস? যে বাবা যত টাকা লাগে বাবা আমি দিবনি বাবা। আপনি শুধু একটা মেয়ের লাগে রিলেশন করেন বাবা। এটা আমি জানি। ইল্লাল্লাহ। একটা মেয়েকে তুই ভালোবাসিস, জি বাবা। ওই মেয়ে কিন্তু তোকে ভালোবাসে, কিন্তু তোর মনে দুর্বলতা আছে বিদয় তুই বলতে পারিসনি। জি বাবা। এমনকি তুই 3 বছর যাবৎ ওই মেয়েকে ভালোবেসে এসেছিস, তোর মনে দুর্বলতা আছে, জি তার জন্য সাবাস করে তুই বলতে পারতেছিস না। জি না বাবা। এখন কি তুই ওই মেয়েকে চাস? জি জি তাহলে আমার হাতিয়াটা ফালা। হাতিয়াটা ফালানোর পর আমি তোকে বলতেছি আল্লাহ ইল্লাল্লাহ। আমি যে কথা বলতেছি এই কথাগুলো তুই মনোযোগ দিয়ে শুনবি। সাহেলি মাজারের দরবারে যাবি, বড় পীর বাবা আছে, বড় পীর বাবার কাছে যাওয়ানোর পরে সে তোকে পানি পড়া দিবে। ওই পানি পড়া তুই 1 মাস যাবৎ পান করবি। 1 মাস পরে তুই ফলাফল পেয়ে যাবি। ওই মেয়ে তোকে খুব ভালোবাসে, কিন্তু তুই মনের থেকে বলতে পারতেছিস না। না বাবা। বিবাহর যখন টাইম আসবে তখন মেয়ে তোকে ঠিকই বলবে যে আমি আপনাকে বিবাহ করব, আপনাকে আমি ভালোবাসি। তখনই তুই বিবাহ করবি। দেখি তোর হাতটা দেখা। তুই বড় ভাগ্যবতী, তোর হাতে অনেক ভালো ভালো জিনিস আছে। তোর 2টা সন্তান হবে, একটা ছেলে একটা মেয়ে। এটা বিধানের বিধান, এটা কেউ পাল্টাতে পারবে না। মাঝখানে তোর একটা ফাড়া আছে, এটা তোর ফ্যামিলিগত ফাড়া হবে। বহুত চেষ্টা করবে তোর সংসার ভাঙনের জন্য, তুই সফল হতে দিবি না। এটা আমি বলে দিলাম, খুব সতর্কভাবে থাকবি। তোর মন কিন্তু এমনি ফ্রেশ, সাদা দিল মানুষ তুই। তাই বললাম ঠিক মতো চলাফেরা করবি, তাহলে তুই ফলাফল পেয়ে যাবি। বুঝতে পেরেছিস? জি হক মাওলা ইল্লাল্লাহ। সামনে আয়, যা এখন। আসসালামু আলাইকুম পীর বাবা। ওয়ালাইকুম আসসালাম। তুই কে? হাই 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 পীর বাবা, আমার চিনতেছেন না? তোকে ঢুকতে দিয়েছে কি আমার আসনে? আপনার এই আসনে যে এসে দেখলাম অনেক লোক হাত গোনা ফেরা করেন। বাবা বাবা, আপনি কত বছর বাঁচবেন আপনি কি একবার ভেবে দেখেছেন? আমাকে চেনেন নাই পীর বাবা? আমি ওই যে ছোট বাচ্চা ছিলাম, আমার বাবা গফুর যখন কারেন্টের শর্ট খেয়ে মারা যায়, তখন আমার আম্মা জান রে ওই যে বড় অফিসারের বাসায় নিয়ে গেছিলেন। সেই থেকে আমার আম্মা জান আমার সাথে 22 বছর ধরে কথা কয় না। হ্যাঁ হ্যাঁ, 22 বছর ধরে কথা কয় না। আহ!